রমজান মাস আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা চাইলেই অনেক প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে পারি। যেমন আমরা প্রতিদিন খাবার খাওয়ার জন্য অনেক বেশি টাইম বরাদ্দ করে ফেলি বা আমরা বারবার খেতে চাই। মানে অনেক স্ন্যাক্স আমাদেরকে খাওয়া লাগে, অনেক মিল আমাদেরকে নেওয়া লাগে। এছাড়াও হচ্ছে যে আমাদের একটু পর, পর খাওয়া লাগে। এই যে একটা অভ্যাস এটা কিন্তু আমাদের রমজান মাসে লাগছে না। বাট তারপরেও দেখেন আপনি কিন্তু প্রোডাক্টিভভাবে কাজ করতে পারতেছেন। এছাড়াও এই যে খাবার খাওয়ার কারণে আমাদের বিভিন্ন ধরনের কি হয়, শরীরে একটু অলসতা সৃষ্টি হয়, শরীর কাজ করতে চায় না। এই জিনিসগুলো কিন্তু দেখেন রমজান মাসে কিন্তু একদমই হয় না। আপনি দেখবেন যে আপনি খাচ্ছেন না, বাট তারপরেও আপনার শরীরটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং লাগতেছে যদি আপনি ভালো একটা সেহরিতে ভালো একটা হেলদি মিল নেন। সেহরির পরের সময়টা যদি আপনি প্রপারলি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি অন্য সবার থেকে কিন্তু এগিয়ে গেলেন। সবাই ঘুমাচ্ছে, সবাই হয়তোবা স্ক্রলিং করতেছে, বাট আপনি কাজ করতেছেন এবং দেখবেন যে 10টা থেকে 11টার মধ্যে আপনার মানে মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এই ব্যাপারটা কিন্তু আমরা রমজান মাসে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি বা আমাদের মেনটেন করার একটা সুযোগ সৃষ্টি হয়। কিন্তু সমস্যা হচ্ছে এইটাকে আমরা কখনো ধরে রাখতে পারি না। যেমন রমজান ১ মাস থাকে, বাকি ১১ মাস আমরা কি চাইলেই এই স্টাইলে আমাদের লাইফস্টাইলটাকে বিল্ড করতে পারি না? আমরা চাইলে অবশ্যই পারি। বাট আমরা সেটা চাই না। আমাদের লাইফস্টাইলটা অনেক ইরেগুলার। আমরা ভুল টাইমে ঘুমাই, ভুল টাইমে খাই, বারবার খাই এবং আমরা হেলদি খাবার খাই না। এই যে প্রপার এই ব্যাপারগুলো এবং আমাদের যে প্রায়োরিটি টাইমগুলো, যে পাওয়ার টাইম আমাদের নাই। আমাদের মনে যখন চায় তখন আমরা কাজ করি, ভালো যখন লাগে তখন আমরা কাজ করতে চাই। এরকম একটা চিন্তা চেতনা থেকে আমরা আমাদের বিজনেস কিন্তু বিল্ড করতে পারি না। বিজনেস বিল্ড করা মানে এই না যে আপনি জাস্ট স্কিল ডেভেলপ করেছেন। এর পাশাপাশি আপনার এই যে যাবতীয় জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো ডেভেলপ না করতে পারেন, জাস্ট একটা স্কিল দিয়ে আপনি কখনোই বিজনেস বিল্ড করতে পারবেন না। অথবা আপনি যদি নেক্সট লেভেলে যেতে চান, নিজেকে নেক্সট একটা পজিশনে নিয়ে যেতে চান, সেটা আপনি কখনোই করতে পারবেন না। যারা ভালো আর্ন করে, যারা ভালো একটা লাইফস্টাইল লিড করে সবারই কিছু না কিছু ব্যাপার থাকে যেই জিনিসগুলো তারা মেনটেন করে। এগুলো হাই সিক্রেট কোনো ব্যাপার না। এগুলো সবগুলোই হচ্ছে লাইফস্টাইল এবং ডিসিপ্লিন। সো আপনি ভালো একটা কমিউনিটিতে থাকবেন, ভালো ডিসিপ্লিন মেনটেন করবেন, ভালো হচ্ছে যে আপনি আপনার টাইমটাকে ইউজ করবেন, ডিসিপ্লিন মেনটেন করবেন, তাহলে দেখবেন যে আপনি অন্য সবার থেকে আলাদা। আমি আজকে একজন ভাইয়ের সাথে কথা বলেছি যিনি একদম কোনো জায়গায় সাকসেস পায় নাই, বাট আমাদের লিঙ্কডইন প্রোগ্রাম থেকে তিনি সাকসেস মানে এমনভাবে স্টার্ট হয়েছে যে একজন সলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার প্ল্যান থাকলেও এখন তিনি এজেন্সি রান করার প্ল্যান করতেছেন এবং রিসেন্টলি আমাদের বিল্ডার্স বোর্ডেও জয়েন করেছেন। তো এটার কারণ হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো যখন ইমপ্রুভ হয়, পাশাপাশি যখন আপনি সঠিক জায়গা থেকে সঠিক সোর্স থেকে যদি আপনি ইনফরমেশন নিতে পারেন, সঠিক সোর্স থেকে যদি আপনি রিসোর্স পান এবং সঠিক গাইডলাইন পান, সেই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, তখন আমাদের লাইফের চলার পথটা আমাদের তখন কি হয়ে যায়, ইজি হয়ে যায়। বাট আমরা এই জিনিসগুলোকে কি করি, ইগনোর করি। আমরা প্রপার সোর্স দেখি না। আমরা চাই যে যেখানে জ্ঞানজাম আছে সেখানে গিয়ে কথা বলতে। নিজেকে উন্নত করার জন্য, ইমপ্রুভ করার জন্য আমরা আসলে কতটা পরিমাণ সিস্টেমেটিক ওয়েতে আমরা চলে বা সিস্টেমগুলো কতটা মেনটেন করে, এটা কিন্তু মানে বড় একটা কোশ্চেন। সো আপনারা সব কিছু মেনটেন যদি করতে পারেন তাহলে আপনাদের প্রোগ্রেস হবে। জাস্ট যে কোনো একটা স্কিল দিয়ে বা একটা জিনিস দিয়ে কখনোই শুধুমাত্র মানে প্রোগ্রেস হয় না। প্রোগ্রেস হচ্ছে অনেকগুলো জিনিসের একটা সম্মিলিত একটা প্রচেষ্টা। সবগুলো জিনিস যখন একসাথে মিলিত হবে তখনই আপনি সাকসেসের দেখা পাবেন এবং অন্যান্যদের থেকে আপনি আপনার পজিশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। সো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।